পোস্টার কাণ্ডে মুখ খুললেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার ঘিরে তোলপাড় হুগলি। দলেরই কর্মীদের একাংশের দাবি হুগলিতে প্রার্থী করা যাবে না লকেট চট্টোপাধ্যায়কে, কিন্তু হুগলির সাংসদ সাফ জানালেন তিনি প্রার্থী হবেন। তার দাবি দলের কেউ নয়, তার বিরুদ্ধে পোস্টার দিয়েছে তৃণমূলই। ঠিক কি জানা যাচ্ছে, রইল বিস্তারিত আপডেট। লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার ঘিরে তোলপাড় হুগলি। দলের কর্মীদের একাংশের দাবি হুগলিতে প্রার্থী করা যাবে না লকেট চট্টোপাধ্যায়কে, সেই জন্য হুগলির সাংসদ সাফ জানান তিনি প্রার্থী হবেন। তার দাবি দলের কেউ নয়, তার বিরুদ্ধে পোস্টার দিয়েছে টিএমসির লোকেরাই। এই পোস্টার প্রসঙ্গে প্রশ্ন করা হলে এদিন লকেট চট্টোপাধ্যায় বলেন, চুঁচুড়ার বিধায়ককে নিয়ে আমি কোনো মন্তব্য করব না। লকেট চট্টোপাধ্যায়ের দাবি এই পোস্টারের নেপথ্যে তৃণমূল কংগ্রেস। দুর্নীতিতে যুক্তরাজ ভয় পেয়ে এইসব করছে বলে জানান তিনি। পাশাপাশি স্পষ্টভাবে জানান তিনি হুগলি থেকে লড়বেন যদি এই বিষয়ে দলের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। গত লোকসভা নির্বাচনে রাজ্যের বিজেপির 5 জন মহিলা প্রার্থী লড়েছিলেন, তার মধ্যে জিতেছিলেন হুগলিতে লকেট চট্টোপাধ্যায় আর রায়গঞ্জে দেবশ্রী চৌধুরী। মন্ত্রীও হয়েছিলেন দেবশ্রী, কিন্তু পরে তাকে সরিয়ে দেওয়া হয়। হুগলির সাংসদের বিরুদ্ধে এলাকায় তৈরি হয়েছে অসন্তোষ। বুধবার সকালে দেখা যায় বিজেপির সাংসদের বিরুদ্ধে পোস্টারে 6 লাভ শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। পোস্টারে লেখা কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন, বহিরাগত পরিচয় লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপত্র চাই। নিচে লেখা, দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবে না, আমরা বিজেপি কর্মী। এই পোস্টারে অস্বস্তি বাড়ে বিজেপির। এদিকে লকেট চট্টোপাধ্যায় স্পষ্টভাবে জানান তিনি হুগলি থেকে লড়বেন যদিও এই বিষয়ে দলের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি।